আমেরিকাতে ঘটে যাওয়া একটা বিমানের ভিতরে অনেকগুলো বোরকা পেয়েছে। পাইলট এই বোরকাটা উঁচু করে দেখাচ্ছে এবং হাসতেছে। যারা তাদের দেশের মধ্যে বোরকা মেনটেন করে তারা এখানে এসে বোরকাগুলো ফেলে দিয়ে নরমাল মানুষ ঘরের ভিতরে যে সমস্ত ড্রেস আপ গুলো পরে, এই ড্রেসগুলো দিয়ে আমেরিকায় যে সমস্ত ড্রেসগুলো, পশ্চিমাদের যে সমস্ত ড্রেসগুলো রয়েছে, অর্ধ উলঙ্গ অবস্থায় তারা যে চলাফেরা গুলো করে, এই সমস্ত ড্রেস পরে মুসলমান চলে যায়। অথচ বাড়ি থেকে যাওয়ার সময় সেখানে বোরকাগুলো বিমানেই ফেলে দিয়ে চলে গেছে। একটু চিন্তা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কত আদর করে আমাদেরকে মুসলিম বানিয়েছেন। শ্রেষ্ঠ সেরা দেশে যেখানে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, সে দেশের মানুষ এখন নিজেদের ইজ্জত সম্মান ভুলে যাচ্ছে, প্রতিনিয়ত পদস্খলিত হচ্ছে। এই জন্য আমরা মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি। আজকে যদি একটু চিন্তা করেন, আমার ভাইয়েরা কাঁদতেছে আর আমাদের অধপতন কত নিচে নেমেছে। আমার পোশাক, সম্মানের ভূষণ, আমার হিজাব, আমি এটা বিমানের মধ্যে রেখে চলে গেলাম। আর আরবে সচরাচর মহিলারা ঘরের ভিতরে যে সমস্ত পোশাক পরে, এই সমস্ত পোশাক আসলে সন্তানদের সামনে পরাটা একেবারেই উচিত না। আম্মা জানেরা সবসময় ডিলেডালা পোশাকের কথা বলতেন। ছোট বাচ্চাদেরকেও ৮-৭ ড্রেস পরতে দেন নাই। এখন দেখা যায় আরব দেশে ঘরের ভিতরে শার্ট প্যান্ট অথবা একেবারে টাইট কোনো সামান্য কোনো গেঞ্জি অথবা ছোট্ট কোনো প্যান্ট, হাফ প্যান্ট যেগুলোকে বলে, এই জাতীয় কোনো পোশাক আপনি ঘরের ভিতরে যদি পরে থাকেন, আল্লাহর কসম এটা লানত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না ওই মেয়ের দিকে যেই মেয়ে ছেলের মতো পোশাক পরল। আজকে এরকম ছেলের মতো পোশাক অহরহ চলছে। এগুলো আমাদের ফ্যাশন, এগুলো এখন আমাদের ট্রেডিশন হয়ে গেছে, ছেলেদের মতো পোশাক পরা। আমরা খুব গর্ব ভরে এই পোশাকগুলো পরি। এগুলো আল্লাহর লানত আসার কারণ। শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুম থেকে জাগ্রত হয়ে নবীজি এরকম 2টা আঙ্গুল দেখালেন। ঠিক এইভাবে 2টা আঙ্গুল দেখায় নবীজি বললেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। 3বার বললেন, ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে। উম্মে সালামা পাশ থেকে বললেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে কত নেককার, কত দিনদার, কত আল্লাহওয়ালা মানুষ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপই যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে, অন্যায় পাপাচার অশ্লীলতা যখন তোমাদের মধ্যে সয়লাভ হয়ে যাবে, তখন ধ্বংস তোমাদের উপর আসবে। আজকে দেখেন সৌদি আরবে, একটা সময় আমরা গর্ব করে বলতাম যে সৌদি আরবে কোনো মূর্তি নাই, কোনো ভাস্কর্য নাই। এখন সৌদি আরবে নতুন করে ভাস্কর্য স্থাপন করা হচ্ছে। মোহাম্মদ বিন সালমানের ভাস্কর্য থাকবে, সালমানের ভাস্কর্য থাকবে। চিন্তা করেন, রাস্তায় রাস্তায় তারা ভাস্কর্য স্থাপন করবে। সত্যি আমাদের মনে রাসূলের এই হাদিসটা বারবার উকি মারে। নবীজি বলছেন, যখনই অন্যায় বেড়ে যাবে আল্লাহর তরফ থেকে শাস্তি আসবে। এবং এমন অবস্থা হবে, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, প্রিন্স লড়াই করবে। অলরেডি লড়াই শুরু হয়ে গেছে। রাজ পরিবারে লড়াই হবে, এক ভাই আরেক ভাইকে গুম করে ফেলবে। তাদের মধ্যে খনিজ সম্পদ দখলের নাম করে নিজেরা নিজেদের মধ্যে লড়াইয়ের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। আজকে সেই লড়াইয়ে মুসলমান ব্যস্ত হয়ে পড়েছে। অশ্লীলতা আমাদের মধ্যে সয়লাভ হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে পাপ পঙ্কিলতা এত বেড়ে গিয়েছে। নতুন একটা বিবাহ চালু হয়েছে সৌদি আরবে, নিকাহে মিসিয়ার, টাকার বিনিময় বিবাহ। আপনি ইউটিউবে দেখলে দেখবেন, গুগলে সার্চ করলে দেখবেন, নিকাহে মিসিয়ার লিখে আপনি সার্চ করেন, টাকার বিনিময়ে কন্ট্যাক্ট ম্যারেজ। এই কন্ট্যাক্ট ম্যারেজ যেগুলো হচ্ছে আমার সৌদি আরবে, এই সব বিবাহগুলো আপনি তাকায় দেখেন, শুধু টাকার বিনিময়ে বিবাহ। খুব বেশি দিন এই বিবাহ টিকতেছে না। যতদিন তোমাকে ভালো লাগে বাস তোমার সঙ্গে থাকবো, ভালো লাগে না তোমার সঙ্গে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসার জন্য এতটুকুনি অন্যায় যথেষ্ট।
এই অন্যায়গুলো যখন সয়লাব হয়ে যাচ্ছে, আমি আপনি আল্লাহর কোরআনের দিকে আসতে হবে, হাদিসের দিকে আসতে হবে, সারা পৃথিবীর মুসলিম উম্মাহ নিয়ে ভাবতে হবে কি করে মুসলমানদেরকে দিনের দিকে আনা যায়, ইসলামের দিকে আনা যায়। আজকে আজকে পূজার দিকে মুসলমান ধাবিত হচ্ছে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টা হাদিসের মধ্যে বারবার সতর্ক করলেন, হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, আবার সময় আসবে যেখান থেকে মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে এই আরবের ভিতরে মূর্তি ঢুকবে। এখন একটু তাকায় দেখেন, নিজেদের যে ভাস্কর্য, মূর্তি রূপে এখন ভাস্কর্য স্থাপন করা হচ্ছে। তাকিয়ে দেখেন দুবাইয়ের দিকে, সেখানে ঘোষণা করে ঘটা করে মন্দির স্থাপন করে পূজা শুরু হয়েছে। এই যে শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে মিলিয়ে দেখলে এগুলো সব আযাব আসার কারণ। আযাব গজবের সময় আমার আপনার কাজ আল্লাহর দিকে ফিরে আসা। আমাকে আল্লাহ মুসলিম বানিয়েছে, আমি আমার মাথাকে আল্লাহ ছাড়া কারোর জন্য নত করতে পারি না। কোনো দেশ আমার জন্য বড় পরিচয় না, আমার জন্য বড় পরিচয় তারাকতু ফীকুম আমরাইন, যে দুইটা জিনিস নবীজি রেখে গেছেন, একটা কোরআন আর সুন্নাহ। এই দুইটা কখনো পরিমার্জন হবে না। এই দুইটার দায়িত্ব আমার আপনার, কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আমরা যদি এই দুইটাকে সংরক্ষণ করে মেনে চলার চেষ্টা করি, কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ি, তাহলেই আযাব গজবের সময় আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয় থেকে দূরে থাকার তৌফিক আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।